दीजिए एक बार, देखिए हल्का है क्या भारी है? अच्छा हल्का ही तो है, ऐसे चले जाएगा। বাট যদি এখান থেকে যেতে যেতে কোনো রাইড পাই তো ধরে নেব ভাবছি। 4 কিলোমিটার মতো পিক আপ আছে, একটু ক্যান্সেল করে দিন। বাট ক্যান্সেল করার পরই আইডিটা পুরো সাসপেন্ড করে দিল ভাই। আগের দিন যে লাস্ট কাজ করেছিলাম সেখানে হচ্ছে আমার কটা 9টা মতো আমার ক্যান্সেলেশন টোটাল ছিল, বাট আজকে দেখাচ্ছে 15টা ক্যান্সেলেশন লাস্ট রাইড। সোমবার ওটা আপডেট হয়ে 15টা হয়ে গেছে। হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো অনেক দিন টাইম লেগে গেছে ভাই, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বা স্টিল নাও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তারিখ হচ্ছে 11ই নভেম্বর, আর এখন সময় হচ্ছে ভাই 8টা 57। তো বাড়ি থেকে বেরিয়ে আজকের দিনের প্রথম রাইডটা নিয়ে নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে র্যাপিডো থেকে। এটা যাবে হচ্ছে গোয়া বাগান। এখান থেকে পিক আপ ডিস্টেন্স যেটা ছিল 2.1 কিলোমিটার। তো ভাড়াটা তো ধরে নিয়েছি বাড়ি থেকে বেরিয়েই। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনে কোথাকার কি ভাড়া আসে আর কত টাকা কি ইনকাম করতে পারি আজকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দাদা র্যাপিডো আছে নাকি? পিনটা ওটিপি। ওকে চলো, দাদাকে তো পিক আপ করে নিয়ে এসছি। 10 কিলোমিটার দেখাচ্ছে, 37 মিনিট সময় লাগবে ভাই। দুশো তো চেঞ্জ হবে না, অনলাইন করে দিন না। চলো বন্ধুরা, আজকের দিনের প্রথম রাইডটা কমপ্লিট হয়ে গেছে। পেমেন্টটা দেখিয়ে দিচ্ছি কত দিল। 10 কিলোমিটার রাস্তা ছিল আর 2 কিলোমিটার পিক আপ ছিল। ওই 12 কিলোমিটারে পেয়েছি হচ্ছে 106 টাকা। তো এখন আছি হচ্ছে এই শ্যামবাজারের কাছাকাছি বলতে পারো। তো দেখি চলো এখান থেকে কোথাকার কি রাইড আসে। তো বন্ধুরা, লাস্ট রাইডটা যে কমপ্লিট করলাম তারপরে একটা র্যাপিডো থেকে রাইড নিয়ে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার মিস্টেকে ধরে নিয়েছিলাম। তো প্যাসেঞ্জারকে বললাম যে 4 কিলোমিটার মতো পিক আপ আছে, একটু ক্যান্সেল করে দিন। বাট ক্যান্সেল করার পরই আইডিটা পুরো সাসপেন্ড করে দিল ভাই। তো এমনিতে আমার লাস্ট 15টা রাইড ক্যান্সেল ছিল, তো ওর জন্য ভাই আইডিটাই সাসপেন্ড করে দিল। লাস্ট রাইডে যেহেতু উনি ক্যান্সেল করেছিল, বাট তাও সাসপেন্ড করে দিল। তো কী করব, এখন মোটামুটি 7 দিন র্যাপিডোতে কাজ করতে পারবো না। আগের দিন যে লাস্ট কাজ করেছিলাম সেখানে হচ্ছে আমার কটা 9টা মতো আমার ক্যান্সেলেশন টোটাল ছিল, বাট আজকে দেখাচ্ছে 15টা ক্যান্সেলেশন লাস্ট রাইড। সোমবার ওটা আপডেট হয়ে 15টা হয়ে গেছে। তো চলো, এখানে তো আর র্যাপিডোতে কাজ করা যাবে না, তো অফলাইন হয়ে যায় র্যাপিডো থেকে। তো উবেরটা থেকে দেখছি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি, 15-20 মিনিট। তো তেমন রাইড তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না ভাই। ফাইনালি 15-20 মিনিট অপেক্ষা করার পর একটা রাইড নিয়ে নিয়েছি। তো এই রাইডটা যেটা নিয়েছি এটা উবের থেকে। তো এটা যাবে হচ্ছে কালীঘাটের সাইডে। তো 102 টাকা কি 5 টাকার মতো ভাড়াটা দেখিয়েছে। আর পিক আপ যেটা ছিল একদম সামনে 200, 250, 300 মিটার মতো আছে। তো উবের #05, ঠিক আছে ব্যাটি। তো চলো দাদাকে পিক আপ করে নিয়েছি। 9.7 কিলোমিটার রাস্তা আছে, 34 মিনিট মতো দেখাচ্ছে। রেড আছে কেন এদিকে? তো হ্যাঁ, এদিকে রাস্তা তো রেড থাকবেই ভাই। ये वाला ऑनलाइन कैश। তো বন্ধুরা, দাদাকে লোকেশানে ড্রপ করে দিলাম। লাস্ট ফেয়ারটা কত হয়েছে ভাই? 100 টাকা 59 পয়সা দিয়েছে। ঠিক আছে, আবার ফটো চাইছে কেন ভাই উবের? তো এখন সময় হয়ে গেছে 10টা 28। তো এখনও পর্যন্ত দুটো রাইড টোটাল কমপ্লিট হয়েছে। 106 টাকা আর 100 টাকা, 206 টাকা। তো ঠিক আছে, এখন আসি হচ্ছে কালীঘাটের সাইডে। এখান থেকে দেখি আজকের দিনে 3 নম্বর রাইডটা কতক্ষণে আসে। লাস্ট রাইডটা কমপ্লিট করার পর 15 মিনিট দাঁড়ানোর পরেই আর একটা রাইড পেয়ে গেছি। এইটা উবের থেকে নিয়েছি, এটা যাবে হচ্ছে শিবপুর। তো অ্যাকচুয়ালি হয়ে গেছে আমি দুটো জায়গা থেকেই অনলাইন হতে পারছি এখন, ইনড্রাইভ আর উবের। র্যাপিডোতে এখন কাজ করতে পারবো না, তো একটু সমস্যা হতে পারে কোনো সাইডে গিয়ে। তো এই ভাড়াটা 112 টাকার মতো দেখিয়েছে। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্সটা একদম সামনে ছিল, 100 মিটারের মধ্যে। তো লোকেশানে পৌঁছেই গেছি ভাই কথা বলতে বলতেই।
তো চলো একবার কল করে নিতে হবে। তো কি আছে, পার্টি অফিস আছে নাকি? হুম ওটিপিটা বলুন। 4051। বসুন। এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, 36 মিনিট। এটা সেকেন্ড ব্রিজ দিয়েই যাব। $110। অনলাইন না ক্যাশ? তো গাইস চলো, দাদাকে ড্রপ করে দিয়েছি আর এখন সময় হয়ে গেছে 11:10। এখন আছি হচ্ছে হাওড়া ময়দানের কাছে। এই রাস্তাটা এই টাইমে যা জাম হয়। তো লাস্ট রাইডের ফেয়ারটা দেখিয়ে দিই। লাস্ট রাইড, হ্যাঁ। তো লাস্ট রাইডের ফেয়ারটা হয়েছিল 111 টাকা 91 পয়সা। তো ঠিক আছে, তো চলো দেখি এখান থেকে আবার কোথাকার কি রাইড আসে। হাওড়ার দিকে চলে এলাম। হাওড়ার দিকে আসলে একটু এই সময়ে ভাই ট্রাফিক প্রচুর হয় এই সময়টাতে। তো এখান থেকে বেরাতে প্রচুর চাপ হয়ে যাবে। তো দেখি কতক্ষণে কি বেরাতে পারি এই সাইড থেকে। তো গাইস এখানে 10-15 মিনিট দাঁড়ানোর পরেই একটা রাইড নিয়ে নিয়েছি। এটা উবের থেকে নিয়েছি। এটা রাইড নয়, সরি, এটা পার্সেল আছে। এটা যাবে হচ্ছে নাগের বাজারের। 174 টাকার মতো দেখিয়েছে। তো আমি তো ভাই রাইড ভেবে ধরে নিয়েছি। তো দেখলাম তারপরে পার্সেল আছে। তো পিক আপ ডিস্টেন্স যেটা আছে ওই 600 মিটার মতো আছে। তো পার্সেলটাই নিয়ে যাই। ছোট পার্সেল আছে, বেশি বড় নয়। ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি। ये क्या पीछे बांध लूँ क्या? देखिए एक बार देखिए, हल्का है क्या भारी है? अच्छा हल्का ही तो है, ऐसे चले जाएगा। कंफर्म पिकअप, ठीक है, हो गया। उधर से पेमेंट होगा? अच्छा अच्छा ठीक है। তো ভাই পার্সেলটা পিক আপ করে নিয়েছি। হালকাই পার্সেল আছে কিন্তু একটু সাইজটা একটু বড়। সাইজ বলতে কি, এখানে সামনে রয়ে গেছে, অসুবিধা হচ্ছে না। তো এটা পেছনে বেঁধে নিতাম, বাট যদি এখান থেকে যেতে যেতে কোনো রাইড পাই তো ধরে নেব ভাবছি। চলো, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার, 58 মিনিট সময় লাগবে। তো গাইজ ফাইনালি গিয়ে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। ভাই ইমামি সিটির ভেতরে ভাই খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে। তো পার্সেলের যে ফেয়ারটা হয়েছিল হচ্ছে 176 টাকার মতো, বাট আমাকে দিয়েছে হচ্ছে 170 টাকার মতো দেখাচ্ছিল। আর একটা সবথেকে বড় যে প্রবলেম হয়ে গেছে, এটা হচ্ছে অনলাইন পেমেন্ট করে দিয়েছে। এটাই ভয় পাচ্ছিলাম। এমনিতে মাইনাস ছিল আমার ওখানে, তো ওটা যে ঢুকলো পুরোটা কেটে নেবে মাইনাসটা। আমারই জিজ্ঞাসা করা দরকার ছিল যে পেমেন্টটা গিয়ে করবেন ক্যাশ। তো কি আর করা যাবে। তো চলো, এখন সময় হয়ে গেছে 12:33। তো এখান থেকে আমার একটা পার্সোনালি কাজ ঢুকে গেছে। তো পাশাপাশি আছি, এখান থেকে 6 কিলোমিটার আছে স্মৃতির মোড়। তো যদি রাইড পেয়ে যাই স্মৃতির মোড়ের দিকে নিয়ে বেরিয়ে যাব, না হলে এমনিই যাব। ওয়েট করছিলাম 5-10 মিনিট, বাট পেলাম না তেমন রাইড স্মৃতির মোড়ের দিকে। ডানলপ পেলেও হয়ে যেত, বাট পেলাম না। আর কি করব, 6 কিলোমিটার মতো রাস্তা যাব, ওখানে কাজটা মিটিয়ে তারপরে আবার ওখান থেকে রাইড নিয়ে বেরাবো। 1 hour later. তো চলো ভাই, আমার এখানে কাজটা হয়ে গেছে। বেশি কিছু কাজ ছিল না, শুধু ডিভিআর থেকে প্লেব্যাক বের করার ছিল। একটা ইনসিডেন্ট হয়ে গেছে এখানে। তো এখন সময় হয়ে গেছে 1:51, ওই 40-45 মিনিট মতো লেগে গেছে। একটার সময় আমি এখানে ঢুকেছিলাম, 1:10 এরকম হবে। তো সব জায়গা থেকে অনলাইন হয়ে যায়। দেখি আরও কাজ করার ইচ্ছা আছে 2-3 ঘন্টার মতো। এখনও পর্যন্ত ওই 500 টাকার মতো কাজ হয়েছে, তার মধ্যে গাড়িও চলে গেছে 53। তো চলো দেখি এখান থেকে কোথাকার কি রাইড আসে। এখন দুপুরবেলার টাইম, এদিক থেকে পাবো তো। 1 hour later. कीवर्ड देख लेता हूँ। 93
তো গাইস দাদাকে তো ড্রপ করে দিলাম লোকেশানে। দাদার হয়েছিল হচ্ছে 93, বাট আমাকে দিয়েছে হচ্ছে উবের 88.39, ওই 89 টাকাই ধরো। তো এখন সময় হয়ে গেছে 2:59। তো চলো দেখি এখান থেকে আজকের দিনে 6 নম্বর রাইডটা কতক্ষণে আসে। তো গাইস এই রাইডটা কমপ্লিট করার আগেই একটা রাইড আমি নিয়ে নিয়েছিলাম, বাট ওইটা আছে হাওড়া ব্রিজ থেকে নেমে বাস স্ট্যান্ডের সামনে আছে, যাবে হচ্ছে রামরাজাতলার কাছে ইছাপুর। এখান থেকে পিক আপ ডিস্টেন্সটা হয়ে গেল ভাই 1.6, আবার আমাকে ওইদিকেই যেতে হচ্ছে, কিছু করার নেই। ইনড্রাইভ থেকে নিয়েছি এটা, তো ওই 70 টাকার মতো ভাড়াটা আছে। আচ্ছা, 5.5 কিলোমিটার রাস্তা আছে, 24 মিনিট দেখাচ্ছে। তো চলো রাইডটা কমপ্লিট করে দেখি। ওখান থেকে বাড়ি একদম কাছেই, দেখি রাইড পেলে ভালো, না পেলে আর কি করব। পঞ্চাশ। তো গাইস প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, আর এখন আছি হচ্ছে রামরাজাতলার ভেতরে। তো এখন সময় হয়ে গেছে 3:27। তো এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি, আর কাজ করব না। আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 9টার সময়, আর এখন সময় হয়ে গেছে 3:29, ওই 4টেই ধরো। তো 7 ঘন্টা মতো হয়, তার মধ্যে 1 ঘন্টা আমি কাজে চলে গেছিলাম পার্সোনাল, ওইটা স্মৃতির মোড়ে। তো ওখান থেকে 1 ঘন্টা বাদ দিলে হয় হচ্ছে 6 ঘন্টা। তো আজকে 6 ঘন্টায় কাজ হয়েছে হচ্ছে 641 টাকা, আর আজকে গাড়ি চলে গেছে হচ্ছে 74 কিলোমিটার, ওই 150 টাকার তেল ধরে চলো। আর এখান থেকে গাড়ি মেনটেনেন্স চার্জ যদি 50 টাকা বাদ দিই, তাহলে হয় হচ্ছে আজকে 441 টাকা। আজকে 6 ঘন্টায় 400, ওই 450 টাকার মতো হয়েছে। তো ঠিক আছে, আজকে একটু কম হয়েছে, কারণ ওদিকে আমি স্মৃতির মোড়ে গিয়ে ঢুকে গেছিলাম ভাই, ওখান থেকে রাইডই পাইনি, 40 মিনিট দাঁড়িয়ে গেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।